দায়িত্ব গ্রহণের পর তৃতীয় দিনের মতো সচিবালয়ে কর্মব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতির ডাকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। সাইফুর রিপনের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে দাপ্তরিক কাজ শুরুর চতুর্থ দিনে সচিবালয়ের নিজ কার্যালয়ে তৃতীয় দিনে সকাল 9টা 5 মিনিটে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি, অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার উপর ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কংগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায়, এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে বিশেষ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। দ্রুত টার্মিনালের কার্যক্রম শুরুর নির্দেশনা দেন সরকার প্রধান। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। দুপুরে মন্ত্রী পরিষদের বিশেষ সভাকক্ষে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সরকার প্রধান। সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান 12 মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের কিছু কিছু রদবদল করা হচ্ছে বলেও জানান তিনি। না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। এদিন বিকেল 4:30টার দিকে দাপ্তরিক কাজ শেষে বাসভবনের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।